দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, দ্য ইনকাম অফ এ পার্সন ইজ ইনক্রিজড বাই 6% পার ইয়ার। ভালো করে বুঝবে এই অঙ্কটা কেন এত ভালো করে বুঝতে বলছি, কারণ এখানে এখানে ইনকাম বলেছে কিন্তু পরীক্ষা আসতে পারে পপুলেশন দিয়ে, 4% পপুলেশন ইনক্রিজ হচ্ছে, এরকম একটা অঙ্ক আছে পরীক্ষা আসে খুব, সেটা পরে করানো হবে, এটা বুঝলে ওটা পারবে, প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝতে হবে। দ্য ইনকাম অফ এ পার্সন ইজ ইনক্রিজড বাই 6% পার ইয়ার বা এভরি ইয়ার। তা পার ইয়ার মানেও যা, এভরি ইয়ার মানেও তাই, প্রত্যেক বছর, এভরি ইয়ার বা ইচ ইয়ার। তা প্রত্যেক বছর 6% করে পপুলেশন বা এখানে আছে পার্সেন্ট ইনকাম বৃদ্ধি পায় 6% করে। তাহলে হোয়াট ওয়াজ দ্য ইনকাম 1 ইয়ার এগো, 1 বছর আগে ইনকাম কত ছিল? ইফ হিজ প্রেজেন্ট ইনকাম ইজ 28090, 28,090 যদি এখন তার প্রেজেন্ট হয়, তাহলে 1 বছর আগে কত ছিল? কত সহজ অঙ্ক দেখো, প্রশ্নটা শুধু একটু ঘোরানো আছে জাস্ট। তাহলে 6% ইনক্রিজ হচ্ছে, ভালো করে দেখো তো। এই দেখো, এই যে 6% স্যালারি প্রত্যেক বছর পার ইয়ার 6% স্যালারি ইনক্রিজ হচ্ছে। দেখো 6% ইনক্রিজ হচ্ছে, তাহলে বলো বিফোর যদি 100 হয়, তাহলে নাও এখন কত? 106. Sir, 106. তাহলে 1 ইয়ার 1 বছর বলেছে, পরীক্ষা 1 বছর নয় 2 বছর আসতে পারে, সেটা পরে শেখানো হবে 2 বছর হলে কী হবে। তাহলে এখন বলেছে দেখো প্রশ্নের মধ্যে আনসার চেয়েছে যে 1 ইয়ার এগো, 1 বছর আগে, অর্থাৎ বিফোর স্যালারি বলেছে। তাহলে দেখো তো, এখন যদি 106 হয়, নাও নাও যদি স্যালারি 106 হয়, তাহলে বিফোর বিফোর কত? 100। তোমরা ভালো করে লিখবে, আমি এইভাবে লিখছি। তাহলে নাও যদি 106-এ 1 হয়, তাহলে কি 100/106। আর দেখো নাও এখন দেওয়া আছে কত, এখন প্রেজেন্ট স্যালারি কত দেওয়া আছে? 28090, 28090। তাহলে কত হবে? কি হলো, পারবে তো না? আরো বোঝানোর সময় আওয়াজ করবে, দেখো ভালো করে। 28090 বাই, কি হলো, এই বাঁদরটা তো বদমাশি করছে খুব দেখছি, 106। তাহলে এবার হচ্ছে, এবার এটা কাটিং করব, ঠিক আছে? এবার এটা কাটিং করো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি এটাকে একটু নিচে নিয়ে আসছি, কাটিং করতে আমাদের সুবিধা হবে তাই, ঠিক আছে? এটা একটু নিচে নিচে নিয়ে আসলাম আমি, যাতে কাটিংটা করব তোমাদের দেখতে বুঝতে সুবিধা হবে। দেখো কাটিং করছি, ভালো করে বুঝবে। কত দিয়ে কাটিং যাবে? 2 দিয়ে কাটি, প্রথমে ছোটো ছোটো করে কাটি। দেখো এটাকে যদি 2 দিয়ে কাটি, তাহলে কি হয়? 5 2 10 3 হয়, 53 হয়। আচ্ছা, তাহলে 28090, এটাকে 2 দিয়ে কাটি, 2 1-এ 2, 4-এ 4-এ 2 4-এ 8, আর 09 আসছে, তাহলে একটা 0 হবে, ঠিক আছে? একটা 0 হবে। তারপর হচ্ছে 4 দিয়ে, 4 to 8 হয়ে যাবে, 5 to 10 হয়ে যাবে, এই হলো, ঠিক। এবার এটাকে ডাইরেক্ট 53 দিয়ে যায় এখানে, চেক করতে হবে একবার, দেখি একবার চেক করে, হ্যাঁ 53 চলে যাবে, 53 1-এ 53। তাহলে এটাকে করো, করলে হবে 265, ডিভাইড করবে রাফে গিয়ে, পারবে না তো বড় ডিভাইড, 265। তাহলে 265 আর 100 যদি ইন্টু করি আমরা, 26500। তাহলে এটা একটা সহজ একটা অঙ্ক, সেটাকেও পর্যন্ত অনেকে করতে পারলে না। তাই এর সম্বন্ধে আমার আর কিছু বলার নেই, শুধু আমি কিচ্ছু বলবো না, দেখবো পরীক্ষায়। তাহলে আবার বলছি, তাহলে 6% ইনক্রিজ মানে হচ্ছে বিফোর যদি 100 হয়, তাহলে নাও কত হবে? 106। তাহলে নাও 106 হলে বিফোর 100, 1-এ কত? 28090 কত? কাটিং করে 26500, 26,500। শুধু প্রশ্নের মধ্যে গড়ানো আছে 1 ইয়ার। তাহলে ভাই 1 ইয়ার মানে কি? এখন যদি এটা হয়, আগের বছর কত ছিল? এখন যদি 100, তোমার ভাবো, তোমার স্যালারি পড়াশোনা না করার জন্য, বদমাশি করার জন্য, বদমাশি করলে, পড়াশোনা না করলে স্যালারি বাড়ে, তাকে পুরস্কার দেওয়া, আমি দেই তাকে পুরস্কার, স্যালারি বাড়ে, যাতে কম্পিটিশন অন্য ছেলে মেয়েদের কমে যায়, আমি উল্টো দিই সবসময়। তাহলে দেখো বদমাশি করার জন্য, না পড়াশোনা করার জন্য তোমার স্যালারি 6% বেড়ে গেল। তাহলে আগে ছিল কত? আগের বছর ছিল কত? 2025-এর স্যালারি কত ছিল? 2025-এর স্যালারি কত ছিল? 100। আর 2026-এ কত হয়েছে? 106।
তা তোমাকে বলছে আগের বছর কত ছিল, 1 বছর আগে, সেটা কাত হয়ে গেলে করতে পারলে না। এবার একটা কথা বলছি, ভালো করে বোঝো, এটা তো পারোনি অনেকে, তারপরে কতটা বুঝবে তোমাদের ব্যাপার। পরীক্ষায় প্রশ্নটা ঘুরিয়ে নরেন্দ্রপুরে ধরো এলো এখানে 2 বছর, ভালো করে বোঝো 2 বছর আগে, 2 ইয়ার্স এগো, তখন কি হবে? এটাই তো পারলে না, 2 ইয়ার্স আগে বললে তো বুঝতেই পারবে না। তাহলে দেখো, যদি এরকম 2 ইয়ার্স আগে বা 2 ইয়ার্স পরেও বলতে পারে, তখন কি করতে হবে দেখো। 1 বছর আগে স্যালারি এত হয়েছে, তাহলে আরো 1 বছর আগে কত হবে? 2 বছর বলেছো তো, 1 বছর আগে তো বেরোলো এটা। ব্যাপারটা বুঝতে পারলে না? দেখো ব্যাপারটা ভালো করে বোঝাই। 2026 মানে এখন, এখন স্যালারি কত? 28090, এই দেওয়া আছে কোর্সের মধ্যে, এই যে দেখো প্রেজেন্ট স্যালারি। 2025 1 বছর আগে স্যালারি কত? দেখো বেরোলো এক্ষুনি, দেখো 26500। এটাই আনসার চেয়েছে, 1 বছর আগে বেরিয়ে গেল। এখন যদি এই প্রশ্ন করি আরও 1 বছর আগে, 2 বছর আগে, তাহলে 2024 কত হবে স্যালারি বের করতে হবে। এটা হলো মানে, মানে তো বুঝবে না তো করবে কোথা থেকে? তখন তোমাকে আবার একবার ইন্ডোরি মেথড করতে হবে। কীভাবে করতে হবে? যে নাও যদি স্যালারি 106 হয়, বিফোর হচ্ছে 100। নাও যদি স্যালারি 1 হয়, তাহলে বিফোর কত? আর তখন বলো 28090 থাকবে, না তখন হবে 26500 হবে? কোনটা দিয়ে করতে হবে? 26500 দিয়ে করতে হবে না? 66500 হ্যাঁ, কারণ তা ভালো করে বোঝো, তখন যখন করবো 2024টা যখন বের করবো 2024, তখন 2650 দিয়ে করতে হবে। তাহলে ভালো করে বুঝো, বাড়িতে এটা করো প্র্যাকটিস। এটা 1 বছর বলেছি, পরীক্ষায় এটা 2 বছর আগে থাকতে পারে, এবং আসে, থাকতে পারে মানে আসে পরীক্ষায়। তখন তোমাকে প্রথম বছর বের করলে এটা হলো। তাহলে আমি তোমাদের ভালো করে বোঝালাম, কিন্তু 2026-এ এই 28090 হলো, ছিল, এটা দেওয়াই আছে, এই যে প্রেজেন্ট স্যালারি। তাহলে 2025-এ কত? 26500। 2024-এ কত? তখন 26500 দিয়ে আবার একবার করতে হবে। সেই একই হারে, একই হারে ইনক্রিজ হচ্ছে। কত হারে? 6% হারে, 6% পার ইয়ার, 6%। পপুলেশনও তাই। এখানে কোশ্চেন এমন আসতে পারে, একটা টাউনের বা একটা ভিলেজের পপুলেশন 4% হারে ইনক্রিজ হচ্ছে প্রত্যেক ইয়ার, পার ইয়ার 4% ইনক্রিজ হচ্ছে। এখন যদি নাও, এখন যদি পপুলেশন হয় 28,990, তাহলে বিফোর 2 ইয়ার্স পপুলেশন কত ছিল ওই টাউনের? তখন তোমাকে একইভাবে করতে হবে এই অঙ্কটা। ভালো করে বুঝতে হবে। আবার বলছি, 6% ইনক্রিজ মানে কি? 6% ইনক্রিজ মানে বিফোর যদি 100 হয়, তাহলে নাও কত? 106। তো নাও 106 হলে বিফোর কত? 100। নাও 1 হলে বিফোর কত? আর নাও দেখো কোর্সের মধ্যে দেওয়াই আছে 28090। তাহলে 1 বছর আগে কত ছিল? বেরিয়ে গেল। 1 বছর আগে চেয়েছে, 1 বছর আগে বেরিয়ে গেল। এটা যে 2 বছর আগে বলে, তাহলে আবার একটা ইউনিটের মেথড করতে হয়, দুটো ইউনিটের মেথড হয় পরপর, দুখানা। সেটা কীভাবে করতে হবে? একইভাবে, নাও 106 হলে বিফোর 100, নাও 1 হলে কত, আর নাও 260500 হলে কত। বোঝা গেছে না যায়নি? স্যার বোঝা যাচ্ছে। যারা যারা করতে পারোনি তাদের জন্য ভেরি গুড, থ্যাংক ইউ, খুশি হলাম প্রচণ্ড। যারা যারা পারোনি, ভালো করে খাওয়া দাওয়া করে ঘুমোবে। আচ্ছা, একদম কষ্ট করার দরকার নেই। দেখো পরেরটা দেখো, মান্থলি স্যালারি অফ, এইভাবে পড়াশোনা চালিয়ে যাও, খুব ভালো হবে। বাবা মা স্যারের একদম স্বপ্ন এইভাবে ভেঙে চুরমার করো। মান্থলি স্যালারি অফ আবির ইজ ₹26500. His monthly expenditure is 18550. What percent of his income does Abir save? তাহলে মান্থলি স্যালারি অফ আবির ইজ এত, তার প্রত্যেক মাসের স্যালারি হচ্ছে আবিরের এত, আর প্রত্যেক মাসের খরচ কত? এত। তোমার প্রত্যেক মাসে ভাবো তুমি পড়াশোনা না করার জন্য এত টাকা স্যালারি পাও, আর বাড়িতে মা প্রতিদিন ধরে পেটায়, তার জন্য ওষুধের দোকান থেকে ওষুধপত্র কিনে ডাক্তার দেখিয়ে তোমার এত টাকা খরচ হয়। ভালো করে ভাবো যে তোমার প্রত্যেক মাসের পড়াশোনা না করার জন্য স্যালারি হচ্ছে 26,500, আর পড়াশোনা না করার জন্য মা প্রতিদিন চুল ধরে টানে, আর তার জন্য মাথার চুল সব উঠে যায়, তার জন্য নতুন করে আবার চুল লাগাতে হয়, তার জন্য খরচ হয় 18,550। এর বলেছে হোয়াট পার্সেন্ট অফ হিস ইনকাম ডাস আবির সেভ, তা কতটা সেভ হবে? তাহলে ভালো করে বোঝো, কমন সেন্স। তোমার ইনকাম কত? দেখো এইদিকে, তোমার ভালো করে বোঝো,
তোমার ইনকাম কত, বা ইনকাম বা স্যালারি কত, ভালো করে দেখবে এদিকে, ₹26500। এবার দেখো তোমার খরচ কত, কত রুপিস। 18,550 ভাই পরীক্ষায় কিন্তু প্রশ্ন ঘটনা থাকতে পারে ভাই, কেন বললাম ভাই ভাই বলে এটা, দেখো এখানে আছে মান্থলি, পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন এখানে ইয়ারলি দিতে পারে, চোখটা কান খাড়া করে রাখবে। আচ্ছা বলো তো, এখানে ধরো মান্থলি ইনকাম দেওয়া আছে, আর যদি ইয়ারলি এক্সপেন্ডিচার দেওয়া থাকে, তাহলে ইয়ারলিকে আবার এটাকে 12 দিয়ে 12 দিয়ে ভাগ করে মান্থলি বের করতে হতো না, হ্যাঁ কি না? Yes, sir. Yes, sir. তাহলে একই না হলে মাইনাস হয়, মান্থলি ইনকাম থেকে মান্থলি এক্সপেন্ডিচার মাইনাস হয়, মান্থলি ইনকাম থেকে ইয়ারলি এক্সপেন্ডিচার মাইনাস হয়, হয় কখনো? ইয়েস অর নো? হ্যাঁ, তা সেই জন্য বুঝে করতে হবে। তাহলে এটা কিন্তু সব মান্থলি হচ্ছে বাবু, এটা বুঝে করতে হবে। প্রশ্ন কিন্তু গণনা থাকবে, বারবার বলছি গণনা থাকবে। তাহলে সেভিংস হচ্ছে কত, মাইনাস করো 0। স্যার ওটা 8,550 আছে, আপনি 500 লিখেছেন। আচ্ছা ঠিক আছে ভাই, সরি, 8,550। চলো করো, তাহলে 0,597, এটা হলো তার মান্থলি সেভিং। ঠিক আছে, প্রশ্ন কি বলেছে, হোয়াট পার্সেন্ট অফ ইনকাম ডাস আবির সেভ। এবার দেখো কত পার্সেন্ট আবির সেভ করছে, এটা চেয়েছে। আচ্ছা বাবু, এই কত পার্সেন্ট সেভ করছে এই প্রশ্নটা বাদ দিলাম। ধরো সাপোজ পরীক্ষায় যদি প্রশ্ন বলে যে তার ইয়ারলি সেভিং কত, তাহলে যেটা বেরোলো এটা মান্থলি, তাহলে ইয়ারলি বের করতে হলে আবার একে 12 দিয়ে কী করতে হতো? হ্যাঁ, So multiply. Sir, multiply. ভেরি গুড, একটু বুঝে বুঝে ভালো করে পড়বে। So multiply. হ্যাঁ, ইয়ারলি বললে দেখো, আবার বলছি দেখো, মান্থলি ইনকাম থেকে মান্থলি এক্সপেন্ডিচার মাইনাস করেছি, করে মান্থলি সেভিংস পেয়েছি। এবার ইয়ারলি সেভিংস বললে এটাকে আবার 12 দিয়ে ইন্টু করতে হতো, যদি চাইতো আর কি, চাইনি, যাও বাদ দাও। এখানে বলেছে কি, হোয়াট পার্সেন্ট অফ হিস ইনকাম ডাস আবির সেভ, পার্সেন্ট বলেছে, তাহলে কীভাবে বের করবো? দেয়ারফর সেভিং ইকুয়াল টু, দেখো 7950 সেভিং হয়েছে। বলো তো সেভিং, ভালো করে কমন সেন্স কাজে লাগাও। এই যে সেভিং হয়েছে, সেভ যেটা হয় একটা কমন সেন্স, মানে বাচ্চাদের নিয়ম বোঝাচ্ছি। দেখো ধরো বদমাশি করার জন্য, পড়াশোনা না করার জন্য তোমাকে আমি 10 টাকা দিলাম, ঠিক? এবার মাথার তারপরে কানে একটা চাটি দেওয়ার জন্য বা চুল টানার জন্য তোমার ডাক্তার দেখিয়ে তোমার 8 টাকা উঠে গেছে, এটা হচ্ছে তোমার ইনকাম, আই ফর ইনকাম, আর ই ফর এক্সপেন্ডিচার, খরচ হয়ে গেছে। ডাক্তার দেখিয়ে তোমার খরচ হয়ে গেছে ₹8। তাহলে বলো তো তোমার সেভিং কত হবে? Sir, rupees ₹2। rupees 2. আচ্ছা বলো এবার, এবার যদি আমি একটা প্রশ্ন করি, বলো তো এই সেভিংটা কার উপরে হয়, এক্সপেন্ডিচারের উপরে না ইনকামের উপরে? Sir, income এর উপরে। ইনকাম যদি বেশি হয় তবে তো সেভিং হবে, ইনকাম কম হলে সেভিং হবে, হ্যাঁ কি না? না স্যার। তাহলে দেখো পার্সেন্টেজ বলছি, দেখো তাহলে দেখো 7950 যে সেভিংটা হচ্ছে কার উপরে, 26500 উপরে। হ্যাঁ, পার্সেন্টেজ করতে বলেছে 100 ইন্টু, বোঝা গেছে এর মধ্যে এত সেভিং, এর মধ্য থেকে এত টাকা খরচ হয়ে গেছে, এত টাকা সেভিং হচ্ছে, মাথা ঢুকছে, হ্যাঁ কি না? Yes sir, মাথায় ঢুকছে। Yes sir, ঢুকছে। হ্যাঁ ঢুকছে, তা করতে তো পারলে না, এটা কেটে গেল, এটা কাটো 30, তাহলে হচ্ছে 30%। তাহলে বোঝা গেছে অঙ্ক দুটো? ইয়েস অর নো? পরীক্ষায় এরকম অঙ্ক আসবে। Yes sir, বোঝা গেছে। Yes sir, বোঝা গেছে।